আমি হাফেজ হওয়ার পরে আমি আমার মায়ের কাছে গিয়া বললাম, ও মা গো, বাবার আশা ছিল কোরআনের হাফেজ হইলে আমি যেন কোরবানি করে গরু জবে করে সবাই রে খাওয়াবো, কিন্তু আজকে তো বাবাই নাই, আজকে বুঝি বাবার আশা পূরণ হবে না গো মা। মায়ের ডাক দিয়া কয়, রে সন্তান, নে আমার গলার চেনটা তুই নিয়ে নে, বাজারে বিক্রি করে যা হবে এটা দিয়ে তুই গরু কিনে এরপরে মেহমানদারি কর। হুজুর, আজকে যে আপনি এখানে মেহমানদারি করেছেন এটা আমার মায়ের চেনের কিনা গরু দিয়ে আজকে মেহমানদারি হয়ে গেছে। আজকে আমি এই জন্য কান্না করতেছি হুজুর, জানি না কোন দিন আমার মার ঋণ আমি শোধ করে দিতে পারো। হুজুর ডাক দিয়া কয়, বাবা টেনশন করিও না, আল্লাহ তাআলা তোমারে বড় আল্লাহওয়ালা বানায় দিবে, আর তোমার মাকে বুঝাইয়া দিও আল্লাহ তাআলা দুনিয়াতেই স্বর্ণ দিয়েছে আল্লাহর কোরআনের জন্য। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি নিয়ে হাজির, পানি নিয়ে রেডি হয়ে আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করবে, এমন সময় কালে আসছে নবী নাই, নবী নাই। হানজালার হাত থেকে পানি পড়ে গেল, হানজালা দৌড়ায়, বিবি ডাক দিয়া কয়, ও স্বামী কই যাও? বলে আমার নবী নাই, নবী নাই, আমি কি করে আমি দাঁড়ায় থাকতে পারবো? কয় স্বামী যাও, কোনো বাধা নাই, তবে গোসলটা তুমি করে যাও, তোমার না ফরজ গোসল হয়ে আছে। কয় কার জন্য গোসল করবো বিবি? কয় একটু দাঁড়াও, তোমাকে একটা নজর দেখে যায়। কয় আল্লাহ যদি কবুল করেন দেখা হবে। চলে আসছে হানজালা, যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে যে নবী নিজেও জানে না কখন আইসা। হানজালা স্মরণ করতে পারো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন, আর আল্লাহর ভালোবাসার পুরস্কার হলো ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবে। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহর মতো ক্ষমার সাগর, আল্লাহর মতো দয়ার সাগর কেউ নাই। রাহমাতুল লিল আলামিনের পাগল সাহাবায়ে কেরামেরা রাহমাতুল লিল আলামিনের জন্য এতটাই পাগল ছিলেন, যেমন হযরত আবু বকর, নবী আমার আবু বকরের হাত ধরে বলেন, আবু বকর কতটা ভালোবাসো? আবু বকর বলেন, ও পয়গম্বর, আমি আপনাকে ভালোবাসি আমার সন্তান পরিবার সবকিছুর চাইতে, তবে আমার জানের চাইতে বেশি ভালোবাসি না। নবী আমার ডাক দিয়া বলেন, আবু বকর এখনো পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। যতক্ষণ না আবু বকর তোমার জানের চাইতে আমি রাহমাতুল লিল আলামিন সবচেয়ে প্রিয় পাত্র না হব, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সন্তান পরিবার তোমার জানের চাইতে, মা বাবার চাইতে, পৃথিবীর সমস্ত সম্পদ সব কিছুর চাইতে
নবী তোমার আপন, যদি নবী তোমার সবচেয়ে বেশি আপন হয়, মা বাবা সারিয়া তোমার ভালোবাসার মানুষের হাত ধরে চলে যাও। ভালোবাসার মানুষটাকে পাওয়ার জন্য, যেই মা তোমার এত কষ্ট করে পাললো, যেই বাবা এত কষ্ট করে লালন পালন করলো, ওই মা বাবাকে ফালাইয়া তুমি আজকে অন্যের হাত ধরে চলে গেলে। আল্লাহ বলে, গোলাম, আমি নবীকে যদি এত ভালোবাসতে পারো, নিজের সন্তান পরিবার একদিকে, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন অন্যদিকে, আমার নবীর জন্য আমার জান দিয়া দিতে প্রস্তুত, নবীর ইজ্জতের উপর একটা কাঁটাও বিঁধতে দিব না। রাসূলের একজন সাহাবী হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট সাহাবী, নবীর কাছে আসিয়া বলেন, পয়গম্বর, যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। নবী কয়, না, এত ছোট্ট মানুষের অনুমতি নাই। সাহাবী আবার বলে, না নবী, যুদ্ধ করতে পারবো পয়গম্বর, অনুমতি দেন। মায়ার নবী কয়, না না, অনুমতি নাই, তুমি এই ছোট্ট মানুষ যুদ্ধে গিয়া কি করবা? বারবার বলার পর নবী আমার বুঝতে পেরেছেন এই সাহাবীর দিলে নবীর মায়া দিয়া ভরা। যদি ওই সাহাবী ছোট, কিন্তু আমার নবীর পাগল, আমি নবীর এত পাগল। নবী আমার কিছুই বললেন না, যেন মৌন সমর্থন যেন নবী দিয়া দিলেন। সাহাবী যুদ্ধের ময়দানে চলে গেল, ছোট্ট বাচ্চা। আল্লাহর কুদরত, যুদ্ধের ময়দানে বাচ্চাটা শহীদ। যখন যুদ্ধের ময়দানে কিছু মানুষ শহীদ, কিছু মানুষ গাজী, এবার দাঁড়ায় আছে। পরিবারের লোকজনেরা, আমাদের কারো সন্তান গেছে, কারো ভাই, কারো স্বামী চলে গেছে যুদ্ধের ময়দানে। আজকে অনেকদিন পর যুদ্ধের ময়দান থেকে ফিরবে। এরে আল্লাহর গোলাম, আজকে অভ্যর্থনা জানাবে, স্বাগত জানাবে, আহলান সাহলান জানাইবে। দাঁড়ায় আছে ওই হারেসার মা, উম্মে হারেসা, সেও দাঁড়ায় আছে। একজন আসিয়া বলে, ও হারেসার মা, ও উম্মে হারেসা, তোমার কপাল কত ভালো, তোমার সন্তান আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে। উম্মে হারেসা বড় আনন্দিত। এমন সময় আরো কিছু সাহাবী আসিয়া বলে, না না, শহীদ হওয়া এত সহজ না, তোমার ছেলেটাকে নবী অনুমতি দেয় নাই যুদ্ধে যাইতে, এরপরও গেছে। সে নিজের অস্ত্র নিজের শরীর লেগে মারা গেছে, সে শহীদ হবে না। সাহাবীর মা, ছোট্ট বাচ্চার মা, দৌড়াইয়া নবীর কাছে হাজির। ও পয়গম্বর, আমার এই ছোট্ট বাচ্চা হারেসা যুদ্ধের ময়দানে গিয়েছে। ওগো নবী, জানতে চাই আমার এই সন্তানটা কি যুদ্ধে শহীদ হলো কি হলো না? যদি না হয় আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো, কারণ আমি আশাবাদী, আমি মা দোয়া করলে আল্লাহ ফিরাইয়া দিবেন। যতক্ষণ না আমার সন্তানকে আল্লাহ মাফ করে না দিবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে চাইতেই থাকবো, কারণ আমার মনে বড় আশা আমি একজন শহীদের মা হব। আসিয়া বলে, হুজুর, একটা সন্তানের আলেমের মা হতে চায়, একজন আলেমের বাবা হতে চায়। বড় আশা নিয়ে সন্তান তারে মাদ্রাসায় দেয়, মাদ্রাসায় পড়তে কষ্ট হয়,
থাকা খাওয়ার কষ্ট হয়, এরপরও মাদ্রাসায় পড়ায়, মনে বড় আশা সন্তানটা আলেমা হইলে মা বাবার মর্যাদা বেড়ে যাবে। ও রাহমাতুল লিল আলামিন, আমার এই সন্তান যদি শহীদ না হয় তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো। পয়গম্বর নবী আমার ডাক দিয়া বলেন, ও সাহাবী মহিলা, তোমার এই সন্তান শুধু শহীদ হয় নাই রে আল্লাহর বান্দি, তোমার সন্তানটা জান্নাতের আলা মাকাম, সর্বোচ্চ জান্নাতে আল্লাহ জায়গা দিয়েছে। এরে আল্লাহর গোলাম, সাহাবী মহিলারা কেমন পাগল, রাহমাতুল লিল আলামিনের জন্য পাগল, আমার মায়ার নবীর জন্য নিজের সন্তানকে বিলাইয়া দেয়। আজকে তো সন্তানটারে মাদ্রাসায় দিতে চাই না, আদব শিক্ষা দেই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে ছোট্ট বাচ্চাটারে দিয়া গেছে, পয়গম্বর এই বাচ্চাটাকে আপনি আদব শিখা, কোরআন শিখাইবেন, হাতে কলমে ওরে আল্লাহর নবী আপনার আদর্শটা শিখাইয়া দিবেন। ওরে মানুষ বানানোর দায়িত্ব আপনার। আর এখন মানুষ বানানোর দায়িত্ব কয় না, কয় যে ফুলের টুকাটা দিয়া দিক, যদি কোন রকম শাসন করতে পারে বলে মাদ্রাসা বন্ধ করে দেব। এরে আল্লাহর বান্দা, তোমার সন্তান মানুষ হবে না রে মা, ও বাবা, কারণ সন্তানের জন্য শাসনটা হলো, এই শাসনটা হলো সন্তানের জন্য কালমাই ফিল বুস্তান, বাগানে যেমন ভাবে পানি না দিলে বাগান সবুজ শ্যামল হবে না, তোমার এই সন্তানটাকে মাঝে মধ্যে যদি ধমক না দেওয়া হয়, মাঝে মধ্যে একটু শাসন না করা হয়, এই সন্তানটাও কোনোদিন মানুষ হবে না। নবীর খেদমত করতেছে রে ভাই, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন গভীর রাতে উঠিয়া নবী তাহাজ্জুদের নামাজ আদায় করেন। পয়গম্বর একদিন তাহাজ্জুদের নামাজে যখন উঠছেন, দেখেন পানিও রেডি আছে, ওযুখানার জন্য, ওযু করার জন্য পানিও রেডি, মেসওয়াকও রেডি আছে, কাপড়টাও রেডি আছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরি আল্লাহর গোলাম নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের প্রতি এতটা আনন্দিত হয়ে গেছে, নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ, তোর জন্য আমি নবীর আজকে বড় দোয়া করতে মনে চাইতেছে, কি চাইবি চা। আব্দুল্লাহ ইবনে আব্বাস আপনার আমার মতো চায় নাই গুলশানে 4-5টা বিল্ডিং এর মালিক যেন বানায় দেয়, বনানীর মতো জায়গায় 10 তলা কয়েকটা বিল্ডিং এর মালিক যেন আল্লাহ বড় কোটিপতি বানায় দেয়। সাহাবীরা কোনোদিন এটাই চায় নাই। সাহাবী ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন কোরআনের খাদেম বানায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব ওয়া ফাক্কিহহু ফিদ্দীন। আয় আল্লাহ, তুমি কোরআনের সঠিক বুঝ আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দিয়া দাও, দ্বীনের সঠিক বুঝ দিয়া দাও। আল্লাহর নবী এমন দোয়া করে দিল, সাহাবায়ে কেরাম তো কোনো আয়াতে ঠেকে গেলে সাথে সাথে চলে আসতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস সবচেয়ে বড় মুফাসসির, তার কাছে গেলেই তাফসীরের সমাধান হয়ে যাবে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উ লা ইয়াজাল সুতু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, শুনো
কদিমাস্তি নইন। এরে আল্লাহর গোলাম, কেমন রহমতের নবীর জন্য পাগল, নবীর জন্য নিজের সন্তান দেয়, নিজের স্বামীকে পর্যন্ত দিয়া দেয়। এরে আল্লাহর গোলাম, আমার মায়ার নবী যখন উহুদের ময়দানে হঠাৎ যখন ডাক পড়ে গেছে নবী নাই, অদকুতিলা মুহাম্মদ, নবী শহীদ হয়ে গেছে, এই আওয়াজ যখন চতুর্দিকে ছড়ায় পড়েছে, এর যুবক, ওই মুহূর্তে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে যান নাই। হানজালা মাত্র বিবাহ করেছেন বাসর রাত, এই জন্য নবী বলেছেন যাও তোমার ছোট। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পানি নিয়ে হাজির, পানি নিয়ে রেডি হয়ে আছে, হানজালা রাদিয়াল্লাহু তাআলা গোসল করবে, এমন সময় কালে আসছে নবী নাই, নবী নাই। হানজালার হাত থেকে পানি পড়ে গেল, হানজালা দৌড়ায়, বিবি ডাক দিয়া কয় ও স্বামী কই যাও? বলে আমার নবী নাই, নবী নাই, আমি কি করে আমি দাঁড়ায় থাকতে পারি? কয় স্বামী যাও, কোনো বাধা নাই, তবে গোসলটা তুমি করে যাও, তোমার না ফরজ গোসল হয়ে আছে। কয় কার জন্য গোসল করবো বিবি? কয় একটু দাঁড়াও, তোমাকে একটা নজর দেখে যায়। কয় আল্লাহ যদি কবুল করেন দেখা হবে। চলে আসছে হানজালা, যুদ্ধের ময়দানে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে যে নবী নিজেও জানে না কখন আইসা হানজালা শহীদ হয়ে গেছে। একজন মহিলা আসিয়া বলে, ও পয়গম্বর, আপনি কি আমাকে চিনেন নাকি? নবী ডাক দিয়া কয় না, কে তুমি? বলে হানজালার সাথে আপনি বিবাহর ব্যবস্থা করে দিয়েছিলেন, আমি হানজালার নববধূ, আমার সাথেই হানজালার বিবাহ হয়েছে। আমার স্বামী মাত্র বাসর রাত হয়েছে, গোসল হয় নাই। ওই স্বামী এমনিতেই তারে দাফন করবেন না, গোসল করাইয়া দাফন করবে। নবী সাহাবীদেরকে খবর লাগায় দিল, দেখ কোথায় আছে হানজালা। তালাশ করে শহীদদেরকে একত্রিত করা হলো, যারা আহত হয়েছেন গাজী সাহাবী তাদেরকে একত্রিত করা হলো। কিন্তু তাকায় দেখে হানজালার লাশ কোথাও নাই। কই গেল হানজালা? এমন সময় রহমতের নবীকে আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, আসমানের দিকে তাকান। নবী তাকায়া দেখতেছে কে যেন একজন সাদা পোশাকধারী কিছু মানুষ হানজালার লাশটা নিয়ে নামাইতেছে, মাথা দিয়া টপ 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 করে পানি ঝরতেছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজা সিরে সেরে সেই জঙ্গে ওহুদে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত্রিতে রে সেই জঙ্গে ওহুদে। কান্দিয়া বে কুল
হানজালা শহীদ রে কলিজা সিরি সেরে সেই জঙ্গে ওহুদে এরে নবীর আশিক উম্মতের দল আল্লাহ ডাক দিয়ে বলে দাও নবী এই হানজালা ওর গোসল দুনিয়াতে হয় না আল্লাহ তাআলা ওর গোসলটা আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জান্নাতে করায় দিয়েছে ও পর্দার অন্তরালের আম্মা জান ও পর্দার অন্তরালের বোন আমার এরে আল্লাহর গোলাম আজ থেকে কয়েক বছর আগে এক মাদ্রাসার 4 জন কোরআনের হাফেজকে এক বড় আলেম পাগড়ি পরাইতেছে এর মধ্যে ছোট্ট একটা বাচ্চা কান্না করতেছে হাফেজে কোরআন যেদিন হয় ওদিন আনন্দের বাচ্চাদের শেষ নাই কারণ আনন্দের দিন হেফজখানা করা মুখস্থ করা বড় কঠিন বড় টেনশন ওই টেনশনে খাবারও মুখ দিয়া খাবারও খাওয়া যায় না বাথরুমে গেলে দ্রুত বের হয়ে আসে কতক্ষণে খাবে কতক্ষণে হাজত ছাড়বে যেদিন নাকি হাফেজ হয় ওদিন যেন মাথা থেকে বড় একটা পাহাড় সরে যায় আল্লাহর বান্দারে হুজুর ডাক দিয়া কয় এরে আল্লাহর বান্দা আজকে আনন্দের দিন এই আনন্দের দিন তুই কান্না করো কে আল্লাহর বান্দা ডাক দিয়ে হুজুর আমি একা কাঁদিলাম প্যান্ডেলের ওই পারে আমার মায়ও কান্না করতেছে কি হয়েছে বল বাবা বলে হুজুর আমি স্কুলে পড়াশোনা করতাম আমার মেধা অনেক ভালো ছিল আমি বৃত্তিও পেয়েছি 5 পড়ালেখা আমার অনেক ভালো আমার বাবার টাকা পয়সার কোনো অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই আমার বাবা একদিন আমার ডেকে বলে ও সন্তান আমি চাই তুই যদি মাদ্রাসায় গিয়ে একটু বড় মাদ্রাসায় যদি পড়িয়া হাফেজ হও মাদ্রাসায় পড়িয়া আলেম হও তাহলে আজকে আমার টাকা পয়সার অভাব নাই তোর ইনকামও করা লাগবে না আমার যা আছে এগুলো দিয়েই তোর সারা জীবন চলে যাবে তুই খালি আল্লাহর কোরআনের হাফেজ হও আসরের ময়দানে আমি বাবার মাথায় নূরের মুকুট আল্লাহ পরায় দিবে আর আল্লাহ তাআলা 2 জোড়া দামি পোশাক আল্লাহ পরায় দিবে আল্লাহর বান্দাকে 2 জোড়া দামি পোশাক পরানোর পর ওই হাফেজে কোরআনের মা বাবা ডেকে বলবে বিমা কুসিনা হাযা ও আল্লাহ কেন এত দামি পোশাক পরাইলা আল্লাহ ডাক দিয়ে বলবে লিয়াকজি ওয়ালাদিকুমুল কুরআন তুমি তোমার সন্তানটারে কোরআনওয়ালা বানাইছো তুমি যদিও সাধারণ মানুষ তুমি রিকশাওয়ালা তুমি সাধারণ মা কোরআন পড়তে জানতা না সাধারণ রান্না বান্না করতা কিন্তু সন্তানটারে আয়েশা সিদ্দিকায় পড়াইছো যাতে করে সন্তানটা আয়েশার মতো একজন মেয়ে হয় সন্তানটা খাদিজার মতো হয় ছেলেটারে মাদ্রাসায় পড়াইছো যেন ছেলেটা হযরত ওমরের মতো হয় আব্দুল কাদের জিলানী খাজা মুঈনুদ্দিনের মতো হয় এরে আল্লাহর বান্দা এই জন্য আজকে তোমাদেরকে সম্মান আমি আল্লাহ দান করলাম বাবা আমারে এত বুঝাইলো বাবা বুঝানোর কারণে আমার ভিতরে একটু মায়া চলে আসে আসলেই তো আমার কোনো কিছুর অভাব নাই মাদ্রাসায় পড়ার জন্য আমি রাজি হয়ে গেল আমার বাবা আমার মাদ্রাসায় ভর্তি করিয়া যেদিন আমার বাবায় বের হয়ে যাইতেছে আল্লাহর বান্দা আমার জনম দুঃখ নদী বাবা বাবায় রাস্তা পার হওয়ার সময় আমার বাবা গাড়ি অ্যাক্সিডেন্টে নাই আমার বাবাই শহীদ বাবাই বলেছিল সন্তান তুই যেদিন হাফেজ হবি আমি একটা গরু কুরবানি করে আমি সব মানুষের খাওয়াবো
আজকে আমার বাবাই নাই, আজকে আমি হাফেজ হয়েছি, স্টেজে আমার বাবাই থাকলে কত আনন্দিত হই। আমি হাফেজ হওয়ার পরে আমি আমার মায়ের কাছে গিয়া বললাম, ও মা গো, বাবার আশা ছিল কোরআনের হাফেজ হইলে আমি যেন কোরবানি করে গরু জবে করে সবাই রে খাওয়াবো, কিন্তু আজকে তো বাবাই নাই, আজকে বুঝি বাবার আশা পূরণ হবে না গো মা। মায়ে ডাক দিয়া কয়ের সন্তান নে, আমার গলার চেনটা তুই নিয়ে নে, বাজারে বিক্রি করে যা হবে এটা দিয়ে তুই গরু কিনে এরপরে মেহমানদারি কর। হুজুর আজকে যে আপনি এখানে মেহমানদারি করেছেন এটা আমার মায়ের চেনের কিনা গরু দিয়ে আজকে মেহমানদারি হয়ে গেছে। আজকে আমি এই জন্য কান্না করতেছি হুজুর, জানি না কোন দিন আমার মার ঋণ আমি শোধ করে দিতে পারো। হুজুর ডাক দিয়া কয়, বাবা টেনশন করিও না, আল্লাহ তাআলা তোমারে বড় আল্লাহওয়ালা বানায় দিবে, আর তোমার মাকে বুঝাইয়া দিও আল্লাহ তাআলা দুনিয়াতেই স্বর্ণ দিয়েছে আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর কোরআনের মহব্বতে এই স্বর্ণটা দিয়া দিল, আল্লাহ এর বিনিময়ে জান্নাতে হাজারো লক্ষ কোটি গুণ দামি কত স্বর্ণ আল্লাহ দিবে। এরে আল্লাহর বান্দা, কত জায়গায় স্বর্ণের চেন, স্বর্ণের আংটি, আর নাকের ফুলের তো অভাব না। 20টা 22টা চেন এমন ইতিহাস আছে সেই চাপাই নবাবগঞ্জ রাজশাহীর ময়দানে। এরে আল্লাহর বান্দারা, ও পর্দার অন্তরালের আম্মা জান, এই মাদ্রাসায় কিছুদিন আগেও 1 লক্ষ টাকার কিতাব কিনেছেন। কোন আল্লাহর বান্দি এমন থাকলে বলে আজকে মা বাবার জন্য আল্লাহর নবীর মহব্বতে এমন একটা মা আজকে বলবেন সর্বপ্রথম, হুজুর আমি 10,000 টাকা আল্লাহর নবীর এই ঘরের জন্য দিব, যাতে করে আল্লাহ তাআলা মরণের সাথে সাথে যেন আমাকে জান্নাত দিয়া দেন। আল্লাহ যেন এর বিনিময় আমাকে আল্লাহ অনেক সম্মান বাড়ায় দেন, আমার সন্তানগুলো যেন যুগশ্রেষ্ঠ আল্লাহওয়ালা বানায় দেন। সর্বপ্রথম কে বলবি নামটা একটু এখানে পাঠায় দেন, কোন আল্লাহর বান্দা বান্দি এমন আছেন 10,000 টাকা দিবেন, 5,000 টাকা দিবেন, 2,000 টাকা দিবেন, তাড়াতাড়ি বলেন কোন আল্লাহর বান্দা বান্দি আছেন। হুজুর আমার আব্বা আম্মা আজকে দুনিয়াতে নাই, মা বাবার জন্য আমি আজকে আয়েশা সিদ্দিকা মাদ্রাসায় 2,000 টাকা দিলাম, আমার আব্বা আম্মা যেন সারা জীবন সুখে থাকে, আমার আব্বা আম্মা যেন আল্লাহর কবরে, আল্লাহ কবরে যেন জান্নাতি পোশাকে মোড়ানো থাকে, জান্নাতি খাবার যেন পায়, আল্লাহ যেন আমার পরিবারকে শান্তিতে রাখে, আমার সন্তানটা মাদ্রাসায় পড়াশোনা করে, সন্তানটা যেন আলেমা হয়। সর্বপ্রথম কে বলবেন কোন আল্লাহর বান্দা বান্দি আছেন মহব্বতে একটু তাড়াতাড়ি নামটা পাঠান। কে আছেন আল্লাহর বান্দা বান্দি? আল্লাহ তাআলা তোমাকে সামান্য একটু টাকা পয়সা বাড়ি গাড়ি দিয়ে আল্লাহ পরীক্ষা করেন, দিয়া দান বুঝে মন কাইরা নিতে কতক্ষণ, আমি আল্লাহ যখন দেব বান্দা নিয়া কুল পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না, আমি আল্লাহ কাইরা নিলে টের পাবি না। কত আল্লাহর বান্দা আছে সকালবেলা ধনী, বিকাল বেলায় ফকির হয়ে যায়, এমন কত আল্লাহর বান্দা বান্দি আছে। আল্লাহর বান্দা দোকান দিয়েছে, মুহূর্তেই দোকান সব পুরে ছাই হয়ে যায়, ঘর দিয়েছে, ঘরটা মুহূর্তের মধ্যেই ধ্বংস হয়ে যায়, ভূমিকম্প হইয়া সিডর আসিয়া সাথে সাথে তছনছ হয়ে যায়। আল্লাহ বাচ্চাটা নিয়ে কত আশা করেছে, অ্যাক্সিডেন্টে মারা যায়, সব স্বপ্ন শেষ হয়ে যায়। আল্লাহ বলে, আল্লাহর নবী বলেন, আস-সাদকাতু তুতফিউ গাদাবার রাব্বি, বান্দা সদকা এমন একটা দামি সম্পদ, রবের গোসা, আল্লাহর গোসা ঠান্ডা করার জন্য একমাত্র মেডিসিন হলো আল্লাহর নবীর ঘরে দান করা।
ভাবনা নামি আল্লাহর এক বান্দি 1000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমার এই বোনের দানকে কবুল করে নেন। আয় আল্লাহ, ডাক্তার মুস্তাফা সাহেবের স্ত্রী মেহেদির মা 5000 টাকা জোরে কোন মারহাবা। নারায়ে তাকবীর, আর জোরে বলেন নারায়ে তাকবীর। 5000 টাকা, 5000 টাকা কবুল হোক, কবুল হোক, জোরে কর 5000 টাকা, 5000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ সন্তান ফ্যামিলি সবাইকে দিনদার আল্লাহ ওয়ালা বানায় দাও। নবীর রওজা মুবারক না দেখাইয়া, আয় আল্লাহ স্বপ্ন যুগে নবীরে না দেখাইয়া মরণ তুমি আল্লাহ দিও না, জোরে কোন আমিন।